আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি তেলের পোয়া পিঠা বানাবো। তো আমি এই যে এখানে এই বাটিতে আমি সিদ্ধ চাউলের গুঁড়ো নিয়েছি, তারপরে আওলা চাউলের গুঁড়ো নিয়েছি, মানে যেটা আতপ চাউল। আর এখানে আমি খেজুর গুড় ও চিনি, আবার এই পাতিলে আমি ডাবের পানি নিয়েছি এবং আমি নারকেল কোড়াও দিব। তো আপুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পোয়া পিঠা আমি কিভাবে বানাই এবং এই পোয়া পিঠা একদম তুলতুলে নরম হবে। এখন যেহেতু শীতকালীন পিঠা বানালে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর আমার ভিডিওটি দেখে যদি আপনারাও বানিয়ে খান তাহলে দেখবেন একদম তুলতুলে নরম, পরের দিনও আপনারা এই পোয়া পিঠা খেতে পারবেন। তো আপুরা, চলুন শুরু করানো যাক। তো প্রথমত আমি এখানে খেজুরের গুড় ডাবের পানিতে আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, এবার আমি খেজুরের গুড় দিয়ে দিব। আমি হাত দিয়ে ভালো করে খেজুরের গুড়গুলো মিশিয়ে নিব। তো এরপর আমি চিনি দিয়ে দিব। একটু রেখে দিলাম, পরবর্তী লাগলে আমি দিয়ে দিব। একবারে এত দিলাম না, হয়তো মিষ্টিটা বেশি হয়ে আসবে। তো আপুরা, এবার আমি চাউলের গুঁড়ি দিয়ে দিব, সামান্য একটু করে দিব আর মিশাবো। এবার আমি আতপ চালের গুঁড়ি দিয়ে দেব। এই দেখুন আপুরা, একদম শক্ত শক্ত হয়ে আসছে। এবার আমি গরম পানি দিয়ে দিব। আমি এবারে আর হাত দিয়ে লাড়া দিব না, চামচের সাহায্যে লাগিয়ে দেব। তো আপুরা, এই পোয়া পিঠায় অনেকে কালি জিরা খান, তো আমি কালি জিরা দিব না। কালি জিরা ছাড়াই আমি আজকে পোয়া পিঠা বানাবো। এখানে যেহেতু খেজুর গুড়, নারকেল কোড়া এবং গরম পানি অ্যাড করেছি, তো আপুরা আমি এই দেখুন সব কিছু নারকেল কোড়া, খেজুরের গুড়, চিনি, সিদ্ধ চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া সব কিছু একসঙ্গে ও সোটা লবণ আমি মিক্সড করে আমি খাবির বানিয়ে আমি এর জন্য 1 ঘন্টা রেখে দিব।
তো ফিরে আসছি 1 ঘন্টা পর, তারপর পোয়া পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আপুরা ফিরে আসলাম 1 ঘন্টা পর। তো আমি অলরেডি কড়াইয়ের মধ্যে তেল, সাদা তেল মানে সয়াবিন তেল দিয়েছি। এবারে আমি পোয়া পিঠা বানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর এবার আমি পিঠাটা ওই পিঠ করে দেব। তো পুরা পিঠাটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর পিঠাগুলো ফুলে গেছে। তো এবার আমি আরেকটা দিয়ে দিব। তো আপুরা আমি এখন ওই পাশ করে দিচ্ছি পিঠাটা। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে করে আমি প্রতিটা পিঠাই আমি বানিয়ে নিব। তো এবারে আমি পিঠাটি উঠিয়ে নেই, হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো আপুরা পিঠা বানানো হয়ে গেল। তো আমি যেইভাবে পিঠা বানিয়ে দেখাইলাম, এইভাবে আপনারা যদি বানিয়ে খান তাহলে এই পিঠাটা একদম সফট হবে আর একদমই নরম হবে, কোনো শক্ত হবে না। তো আপুরা পিঠার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।